আরজিকরের ঘটনার ন্যায় বিচারের দাবি থেকে নজর ঘোরাতে এবং পুলিশ ও প্রশাসনের আসল রোগ আড়াল করতে মুখ্যমন্ত্রী বিধানসভায় নতুন আইনের নামে তামাশা করেছেন। বুধবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই অভিযোগ করে বলেছেন, ন্যায় বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। জুনিয়র ডাক্তাররা রোগ নির্ধারণ করে কলকাতা পুলিশকে শিরদাঁড়া দিয়ে এসেছে, আর মুখ্যমন্ত্রী নজর ঘোরাতে বিধানসভায় ফাঁসির আইন তৈরির নামে তামাশা করছেন। বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরতেই হবে, না হলে লালবাজারে বিক্ষোভ আছড়ে পড়বে। কমিশনার পদে বসার যোগ্যতা হারিয়েছেন বিনীত গোয়েল। আরজিকর ইস্যুতে বিনীত গোয়েলকে ঠিক এইভাবেই নিশানা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর কি বললেন তিনি, শোনাব। পুলিশ কমিশনার থাকার যোগ্য তিনি নন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যতদিন বিনীত গোয়েল থাকবেন, মানুষের বিক্ষোভ লালবাজারে আছড়ে পড়বে এবং পুলিশের কোনো মরাল রাইট থাকবে না এই কলকাতা শহরে পুলিশি ব্যবস্থা চালানো। তাকে সত্যিই হবে। আমরা দেখছি কালকে সুপ্রিম কোর্টে সিবিআই এর রিপোর্টে এই সাক্ষী সাবুত লোপাটের জন্য, যেটা পাবলিকলি সবাই জানে, ইনক্লুডিং ওই দিনে ঝামেলা করানো পর্যন্ত, পুলিশ কমিশনার লালবাজার তারা একটার পর একটা প্রতিবাদীদেরকে নোটিশ দিয়ে যাচ্ছে, ডাকছে। তো এখনো পর্যন্ত বলেছে ওই দিন ভাঙচুরের জন্য আমরা তাদের ছবি দিয়েছি, আপনারা ছবি দেখিয়েছেন, যারা ভেতরে ঢুকে ভাঙচুর করেছিল তাদের পরিচয় দেখিয়েছে। কেন প্রথম দিনই বলল কে খুন করেছে, তার কি পোশাক, কি রাজনীতি, কি পরিচয়, এগুলো দরকার নেই বলেনি? প্রোপাগান্ডিস্ট। সে কি চিফ প্রোপাগান্ডিস্ট না কমিশনার অফ পুলিশ? আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।